ইঞ্জিনের সরকারে অভিযোগের শেষ নেই। এবার অভিযোগ উঠেছে শ্রেণীকক্ষ এবং শিক্ষক সংকটে নাজেহাল কৃষ্ণশঙ্খ উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে। এই অভিযোগ উঠেছে চরিলাম ব্লকের অন্তর্গত দক্ষিণ চরিলাম কৃষ্ণশঙ্খ উচ্চ বিদ্যালয়ের। এই বিদ্যালয়ে প্রি প্রাইমারি সেকশন থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে ৯৯ জন। টিচার ইনচার্জ সহ শিক্ষক শিক্ষিকা রয়েছে ৮ জন। বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভীষণ সংকট। শ্রেণীকক্ষের অভাবে বিদ্যালয়ের মধ্যে একটি ক্লাসরুমে টিনের বেড়া দিয়ে একসঙ্গে দুটি শ্রেণীকক্ষের ক্লাস করানো হচ্ছে। ২০১৮ সালে বিদ্যালয়টি জেবি ছিল। ২০২৩ সালে বিদ্যালয়টি এসবিতে উত্তীর্ণ হয়েছে। ২০২৪ সালে বিদ্যালয়টি হাই স্কুলে উত্তীর্ণ হয়েছে। ২০২৫ সালে বিদ্যালয়টিতে প্রি প্রাইমারি অর্থাৎ নার্সারি বিভাগ চালু হয়েছে। শিক্ষক সংকটের কারণে একজন শিক্ষককে একসঙ্গে অনেকগুলো ক্লাস নিতে হচ্ছে। বিদ্যালয়টিতে একটি স্কুল নতুন ক্লাসরুম তৈরি হয়েছে ২০২৪ সালে। ২০২৫ সালের জানুয়ারিতে নতুন ক্লাসরুমে ক্লাস শুরু হয়েছে। এই বছর এক বছরের মধ্যে ক্লাসরুমের ছাদ চুয়ে জল পড়ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত আচার্য। আপনারা যদি এই চিত্র আমাদের পর্দায় টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, শিক্ষক সংকটের কারণে যে নাজেহাল স্কুলের পক্ষ থেকে আমরা এই চিত্র আমাদের পর্দায় দেখিয়ে দিচ্ছি। ২০২৫ সালের জানুয়ারিতে নতুন ক্লাসরুমে ক্লাস শুরু হয়েছিল। এক বছরের মধ্যেই ক্লাসরুমের ছাদ চুয়ে জল পড়ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত আচার্য, শিক্ষিকা মণি আচার্য এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হরলাল দেবনাথ। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে কি মতামত পেশ করছেন আমরা এবার শুনে নেব। আমাদের বিদ্যালয় 2024-এ হাই স্কুলে উন্নীত হয়। তো 2025-এ নার্সারি বিভাগ চালু হয়। তা আমাদের এখানে নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত আছে, কিন্তু শ্রেণীকক্ষের ভীষণ অসুবিধা। আমরা প্রত্যেকটা শ্রেণীতে টিনের পার্টিশন, প্রত্যেকটা রুমে টিনের পার্টিশন দিয়ে দুদিকে দুটা ক্লাস করার চেষ্টা করেছি, কিন্তু তারপরও শ্রেণীর অভাব থাকাতে প্রত্যেকটা রুমের মধ্যেই আমরা দুইটা শ্রেণী বসাতে হয়। এছাড়া আমাদের শিক্ষক স্বল্পতাও আছে। আমরা টোটালি প্রাইমারি সেকশন যেটা এখানে আছে 4 জন, 4 জনের মধ্যে 3 জন ইউজিটি, 1 জন সিটি, আর গ্রাজুয়েট টিচার আছে 4 জন ইনক্লুডিং ইনচার্জ। তো ক্লাসরুমের কোনো সমস্যা আমাদের যদি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের বিষয়টা আবেদন থাকবে, এডিশনাল ক্লাসরুম যদি আমাদের দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের একটা ভীষণ উপকার হবে। আর টিচার যদি আমরা পাই তাহলে মানে বাচ্চাদের পড়াশোনা বা লেখাপড়াটা আমরা একটু ভালোভাবে করতে পারবো বা সুবিধা হবে। স্যার এই স্কুলটার নাম কি? কৃষ্ণশঙ্খ হাই স্কুল। স্যার আপনার নামটা? আমার নাম জওহরলাল নেহরু। আপনি তো ইনচার্জ? আমি টিচার ইনচার্জ। থ্যাংক ইউ স্যার। তো 24-এ তিনি কমপ্লিট। আর ঢুকছেন কবে আপনারা? আমরা জানুয়ারি 2025-এ ঢুকছেন। কি হয়েছে? মানে নতুন ক্লাসরুমে জল পড়তে আছে শুনছি। পিলারে এখানে আছে না, সার ডালাই দিচ্ছে, আমার মনে হয় ডালাটা কিন্তু লিক আছে, এটা লিক করে। কোন স্কুল এটা? এটা কৃষ্ণশঙ্খ হাই স্কুল, চরিলাম। আপনার নামটা স্যার? আমার নাম দেবব্রত আচার্য। নতুন ঘরে জল পড়ছে স্যার না? শিক্ষক আমরা একসাথে 3-4টা ক্লাস একসঙ্গে বসাইয়া তারপরে ক্লাস করতে লাগে ক্লাসরুমের লিগে। ক্লাসরুমের সমস্যা আছে। শিক্ষকও একজনের 3-4টা সাবজেক্ট পড়াইতে লাগে। তো এই জিনিসগুলো একটু দেখেন। 9-10ও কি ম্যাডাম একসাথে করা হচ্ছে? হ্যাঁ, 9-10 একসঙ্গে হয়, বাইরে ক্লাস হয় বারান্দাতে। 6-7 একসঙ্গে হয়। তো এইভাবে চলছে। শ্রেণীকক্ষের অভাব। নাম কি ম্যাডাম স্কুলটা? মণি আচার্য। আপনার নাম? হ্যাঁ। স্কুলটার নাম? কৃষ্ণশঙ্খ উচ্চ বিদ্যালয়। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে যে প্লেয়ারটা মানে ইয়ে হচ্ছে না, আর্থিংটা ঠিক হচ্ছে না, প্লেয়ারের গোয়া দিয়ে জলটা পড়তে আসছে। সেগুলো ছাদের আমি নিয়ে তৈরি করছি, কিন্তু প্লেয়ারটা যে ইয়া করছে ঢালাই দিছে,
ঘরের মধ্যে ফাঁক রয়ে গেছে, সেই ফাঁকে দিয়ে জলটা পড়ছে। কিন্তু এটা পড়তে পড়তে তো ড্যামেজ হয়ে যাবো ছাত্ররা, ছেলেরা তো ছাত্রছাত্রীরা তো অসুবিধা হবে। আপনার নামটা যেটা? আমার নাম হরলাল দেবনাথ। আপনি এই এলাকারই? আমি এলাকায় স্কুলের সেবক। অনেক কষ্টে ক্লাস করে দেশে সার্ভিস করা দুইটা ক্লাস তিনটা একসঙ্গে। মোনা, তোমাদের স্কুলটার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? তোমার নাম? তোমরা সবাই শিক্ষক চাইতেছ এবং এই লাইটের মানে ব্যবস্থা চাইতেছ? শ্রেণীকক্ষের অভাব ক্লাসরুমের, না?